ওকে, আপনি বিজনেসে রয়েছেন অনেক বছর, প্রফিট হয়তো করছেন, অথবা আপনার রেভিনিউকে স্কেল আপ করতে পারছেন না বা বিজনেসটাকে স্কেল আপ করতে পারছেন না। তো সেইটার পেছনে একটা স্পেসিফিক রিজনের কথা আমি আজকের এই ভিডিওতে বলবো। সো আমরা এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং, বিজনেস গ্রোথ এসব নিয়ে রেগুলার কথা বলি। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও পাবলিশ করি তখন আপনি যেন নোটিফিকেশন পেতে পারেন। সো যেটা বলছিলাম যে একটা মাত্র রিজন, প্রথমে আমি বলে নিই যে এই রিজনটা কোন কোন বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল। নাম্বার 1, যেসব বিজনেস অলরেডি প্রফিট করছে, অনেকদিন ধরে বিজনেসে রয়েছে। নাম্বার 2, যারা প্রফিট করছে না বাট ভালো একটা রেভিনিউ জেনারেট করতেছে। এবং লাস্ট যেটা হচ্ছে, এইসব বিজনেসের অবশ্যই 1 আর 2 যেটা বললাম, তাদের অবশ্যই মার্কেটিং, প্রমোশন এবং ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটিগুলো প্রপারলি হচ্ছে। এই জিনিসটা এনশিওর করতে হবে। সেই ক্ষেত্রে যে রিজনটার কথা বলতে চাচ্ছি, একটা মাত্র রিজন, সেটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো যে রিজনটা বলছি সেটা হচ্ছে যে যারা এখনো কোয়ালিটি সফটওয়্যার দিয়ে বা স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার দিয়ে তাদের বিজনেসটাকে ডিজিটাইজ করে নাই, তারা প্রফিট করে থাকলেও তাদের রেভিনিউকে গ্রো করে তাদের বিজনেসকে স্কেল আপ করতে পারবে না। সো যেটা হচ্ছে, যেই সফটওয়্যার দিয়ে আপনি আপনার বিজনেসটাকে ডিজিটাইজ করেন, দ্যাট মিনস আপনার বিজনেসের যাবতীয় অ্যাক্টিভিটি, সবগুলো ডিপার্টমেন্ট আপনি সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারেন, অপারেট করতে পারেন। সো সেটাই কিন্তু আসলে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইআরপি। যেসব বিজনেস আসলে ডিজিটাইজেশনে যায় নাই বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে নাই, অবশ্যই কোয়ালিটি বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হইতে হবে, যেন তেন হইলে হবে না। তাদের স্কেল আপ করা বা প্রফিটেবিলিটি বাড়ানোর সুযোগটা আটকে যায় এই কারণে, বিকজ তারা তাদের এই যে বিজনেসের যাবতীয় অ্যাক্টিভিটি, সেগুলো তাদেরকে কি ইনসাইট দিচ্ছে, কি ধরনের বার্তা দিচ্ছে, তারা কিন্তু সেটা দেখতে পান না স্মার্ট ওয়েতে। সো যারা ভালো ইআরপি সফটওয়্যার বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করেন, তারা কিন্তু রেগুলার তাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড ওপেন করেই কিন্তু দেখতে পান যে তাদের বিজনেসের কোন কোন জায়গায় কি হচ্ছে, কোথা থেকে প্রফিট আসতেছে, কোথায় তাদের এক্সপেন্ডিচার যাচ্ছে, কোথায় কোনো ইস্যু হচ্ছে যে বিজনেস স্টাক আপ হয়ে যাচ্ছে। এইসব ডাটা কিন্তু তাদের ওই সফটওয়্যার থেকে তারা দেখতে পান। অবশ্যই সেটা কোয়ালিটি সফটওয়্যার হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেটা পাবেন না। বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যার যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো দেখতে পাবেন খুব স্মার্ট ওয়েতে আপনার ড্যাশবোর্ডে। ওকে, এখন ইআরপি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের কনফিউশন আছে, যে আসলে অনেকে ভাবেন যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার মানে আসলে ইআরপি, বা অনেকে ভাবেন একটা ইনভেন্টরি সফটওয়্যার আসলে ইআরপি। অ্যাকচুয়ালি ইআরপি কিন্তু সেটা না। ইআরপি নিয়ে আমরা আরেকটা ভিডিও ক্রিয়েট করেছি, যেখানে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছি ইআরপি মানে কি। তারপরে আমি বলি যে ইআরপি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে শুধু অ্যাকাউন্টিং বা আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট না, বরং এটা একটা সুইট অফ সফটওয়্যার। দ্যাট মিনস এখানে আপনার বিজনেসের যতগুলো এরিয়া রয়েছে, এইচআর, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, প্রজেক্ট, এভরিথিং, যত ধরনের এরিয়া রয়েছে সবগুলোর উপর কিন্তু আলাদা আলাদা মডিউল রয়েছে, যেগুলো আবার সবগুলো একসাথে কানেক্টেড। এটা হচ্ছে ইআরপি বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখন আপনি যদি একটা কোয়ালিটি সফটওয়্যার ইউজ করেন, সেই ক্ষেত্রে কি হবে, কোন এরিয়া থেকে আপনি প্রফিট পাচ্ছেন সেটা আপনি সহজে দেখতে পাবেন। ধরেন আমি কথার কথা বলি, সে আমরা অনেকগুলো সার্ভিস দিই, যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, দেন ভিডিও এডিটিং, এসইও, এরকম অনেক কিছু আমরা দিই, ইআরপি ডেভেলপমেন্ট। বাট আমরা জানি যে আমাদের কোন এরিয়া থেকে আমাদের প্রফিট সবচেয়ে বেশি হচ্ছে। এখন আমি যদি একই রেশিওতে সবগুলো ডিপার্টমেন্টে আমার লোক নিয়োগ দিই, তাহলে কি হবে, দেখা যাবে যে একটা এরিয়া থেকে আমি আমার প্রফিট রেট অনেক বেশি, কিন্তু অন্য এরিয়াগুলো লস করতেছে। অন্য এরিয়াগুলোতে যে পরিমাণ আমি আমার লোক নিয়োগ দিচ্ছি এবং মার্কেটিং করতেছি, সেই তুলনায় আমার প্রফিট আসতেছে না বা রেভিনিউ আসতেছে না। তাহলে কি হবে, আমি আসলে একটা স্মার্ট ডিসিশন কিন্তু নিচ্ছি না। যখনই আমি দেখতে পাবো, বুঝতে পারবো যে আসলে আমার কোন সার্ভিসটা বা কোন কনসার্নটা আমাকে প্রফিট দিচ্ছে, সেটাকে আমি প্রায়োরিটাইজ করতে পারবো, এবং অন্যগুলোকে আমি চাইলে ইনভেস্টমেন্ট মিনিমাইজ করতে পারবো, কস্ট মিনিমাইজ করতে পারবো। নাম্বার 1 যে বেনিফিটটা দেয় ইআরপি, সেটা হচ্ছে এটা। এছাড়া আরেকটা বেনিফিট যেটা হচ্ছে যে আপনি জানবেন যে আপনার অ্যাকাউন্টিং এর কোনো একটা লুপহোল দিয়ে যদি আপনার কোনো টাকা লস হয় প্রতি মাসে, সেটাও কিন্তু আপনি বের করতে পারবেন। এটাকে আমরা সিস্টেম লস বলতে পারি। সেইটাও কিন্তু আপনার এই ইআরপি সফটওয়্যার আপনাকে বের করে দিতে পারবে। ওকে, এর বাইরে আরেকটা কথা আনতে চাই এখানে। ধরেন যদি আপনি চিপ সলিউশনের দিকে যান ইআরপির, সেই ক্ষেত্রে আপনি এই বেনিফিটগুলো পাবেন না, বিকজ সস্তা যেসব ইআরপি সফটওয়্যার বাজারে পাওয়া যায়, তারা কিন্তু ওভার দ্য ইয়ার্স তাদের সফটওয়্যারকে আপডেট করে না, প্রপার রিপোর্টিং আপনাকে দিতে পারে না। এমার্জিং টেকনোলজি, সেসব টেকনোলজি তারা তাদের সফটওয়্যারে ইন্টিগ্রেট করতে পারে না, যেটা আসলে খুবই জরুরি আপনার এই ইআরপি বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটাকে স্মার্ট রাখার জন্য, লেটেস্ট রাখার জন্য, আপডেটেড রাখার জন্য।
যাতে করে বিজনেসগুলো ওটা থেকে হাইয়েস্ট বেনিফিটটা পেতে পারে। সো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে চারদিকে কিন্তু এআই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এআই এর বেনিফিটগুলো আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে সামনের দিকে হয়তো আরও বাড়বে। এখন যেই সফটওয়্যারগুলো কম্পারেটিভলি অনেক কম টাকায় হয়তো বা পাচ্ছেন, কিন্তু তারা এই যে এআই এর নতুন টেকনোলজি বা এআই বেসড যেসব নতুন সলিউশন আসছে, সেটা যদি তাদের এই ইআরপি সফটওয়্যারে বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে তারা ইন্টিগ্রেট না করে, তাহলে কিন্তু আপনি এআই এর বেনিফিটটা আপনি পাবেন না। এটা যদি না পান, স্বাভাবিকভাবে কি হবে, এখন বাজারে যেটা টেকনোলজিক্যাল ইনোভেশন, সেইটার বেনিফিট আপনি পাবেন না। বিজনেসটা এমন একটা এরিয়া যেখানে আপনি যত বেশি আপডেটেড থাকবেন, আপনি তত বেশি কম্পিটিটর থেকে এগিয়ে থাকবেন এবং আপনার গ্রো করার সম্ভাবনা, প্রফিটেবিলিটির সম্ভাবনা বেড়ে যাবে। সো এই জন্য যখনই কোনো ইআরপি সফটওয়্যারের কথা চিন্তা করবেন বা বিজনেস ম্যানেজমেন্টের কথা সফটওয়্যারের কথা চিন্তা করবেন যে এই সফটওয়্যারটা আসলে কতটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, ইয়ার টু ইয়ার কতটা আপগ্রেড করবে বা নতুন নতুন ভার্সন তারা নিয়ে আসে, এটা খেয়াল করবেন। সে প্রাইসিংটা তার কতটা মানে আপনার আয়ত্তের মধ্যে কিনা। আয়ত্তের মধ্যে যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি বিকল্প খুঁজে দেখেন। কিন্তু তারপরে আমি বলবো অবশ্যই এমন একটা সলিউশন নেন যেইটার মার্কেটের স্ট্যান্ডার্ড একটা সলিউশন হিসেবে সারা ওয়ার্ল্ডে অনেক বেশি ইউজ হয়, যাদের ইউজার বেস বেশ একটা বড় রকমের রয়েছে, তারাই কিন্তু ওভার দ্য ইয়ার্স নিজেদেরকে আপগ্রেড করতে পারে। সো আপনি যদি অলরেডি এরকম কোনো ইআরপি সফটওয়্যার বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং সেই সব সফটওয়্যারে কী কী সুবিধা পাচ্ছেন বা কী ধরনের অসুবিধা আপনি ফেস করছেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করব বা আমাদের যদি কোনো সলিউশন জানা থাকে আমরা শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিজনেস রিলেটেড কোনো একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, অথবা মার্কেটিং এর টপিক নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সবার বিজনেস গ্রো করুক, আপনারা প্রফিটেবল বিজনেস বিল্ড করতে সক্ষম হন এবং বাংলাদেশে অনেক বড় বিজনেস বিল্ড হোক। সো সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।